আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব শ্রেণী ব্যক্তি এবং পাঁচ ধরে ঘন সংখ্যা নিবেশন এবং সারণী তৈরি করার নিয়ম। এখানে দিয়ে আছে নিচে 20 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো 40, 45, 35, 60, 15, 20, 25, 55, 50, 41, 47, 50, 28, 30, 35, 37, 58, 23, 51, 17। এখানে ক নাম্বার দিয়ে আছে শ্রেণী ব্যক্তি 5 ধরে ঘন সংখ্যা নিবেশন সারণী তৈরি করা হবে। এখানে আমরা দেওয়া আছে, লেখা আছে সর্বোচ্চ মান। এখানে সর্বোচ্চ মান কত আমরা বের করতে হবে। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 60। আমরা সর্বোচ্চ মান 60 দিচ্ছি। আর তারপর হচ্ছে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হচ্ছে এখানে 15 একটা আছে। আরো দেখি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আছে কিনা। নাই, সর্বনিম্ন মান হচ্ছে 15। তাহলে আমরা জানি যে পরিসরের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন। এটা আমরা সবাই জানি। তাহলে এখানে পরিসরের সূত্র নিছি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কি 60, আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 15 মাইনাস মাইনাসের মাইনাস, এখানে +1 আছে, +1 দিলাম। তাহলে এখানে তাহলে কত? এখানে 60 থেকে 15 বাদ দিলে 45, 45 আর 1 46, 46। তারপরে আমাদের এখানে দেওয়া আছে সূত্র মধ্যে যে শ্রেণী ব্যক্তি বের করতে হবে। এখানে লেখা আছে শ্রেণী ব্যক্তি 5 ধরে ঘন সংখ্যা এবং নিবেশন সারণী তৈরি করতে হবে। তার শ্রেণী ব্যক্তি সমান পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে পরিসর আমরা বের করছি কত? 46। তারপর শ্রেণী ব্যক্তি কত দিয়ে আছে? 5। 5 দিয়ে ভাগ করলে 46, 5 দিয়ে ভাগ করলে 9.2। তাহলে আমরা এটাকে আমরা কি 10 ধরতে পারি, সংখ্যাটা 10 ধরতে পারি। সেই ক্ষেত্রে আমরা শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে পারবো। তাহলে পরবর্তীটা চ্যাপ্টার হচ্ছে শ্রেণী ব্যক্তি 5 ধরে ঘন সংখ্যা সারণী তৈরি করো। এটা আমরা শিখব। এখানে শ্রেণী ব্যক্তি দিয়ে আছে, টালি দিয়ে আছে, ঘন সংখ্যা দিয়ে আছে। তাহলে এখানে সর্বনিম্ন কত আছিল? 15। এখানে 15 দিলাম। আর কি 4 ধরতে হবে, তাহলে 19। এখানে 20 আর 4 ধরবো, তাহলে 24। 20 আর 4 24। এখানে 25 আর এখানে 4 ধরবো, 28। তারপর হচ্ছে 25 আর 4 29। এখানে 30 ধরবো, এখানে ধরবো 34। এখানে 35। এখানে হচ্ছে 39। এখানে হচ্ছে 40। এখানে হচ্ছে 44। এখানে 45 মাইনাস 49। তারপরে 50 মাইনাস 54। তারপর 55 মাইনাস 59, 60, 64। তাহলে আমরা এই ধরছি, ধরার পর এখানে দেখতে হবে যে
এই সংখ্যার মধ্যে দেখতে হবে, আমাদের বুঝতে হবে প্রথম কি সংখ্যা আছে, এখানে দিয়ে আছে কি, এখানে দিয়ে আছে কি 40। এখন 40 কোন ঘরে আছে? 40 আমাদের এই যে ঘরে আছে, তাহলে 40-এর একটা, তারপর আছে কি 45। 45 কোন ঘরে আছে? দ্বিতীয় এই যে ঘরে আছে 45। তারপর আছে 35। 35 আছে এই ঘরে একটা, তারপর আছে 60। 60 হচ্ছে একবারে নিচে একটা, তারপর হচ্ছে 15 আছে, 15 একবারে উপরে একটা, তারপর আছে 20। 20 হচ্ছে দ্বিতীয় ঘরে, তারপর হচ্ছে 25। 25 আছে তৃতীয় ঘরে, তারপর আছে 55। 55 আমরা লিখতে পারি হচ্ছে 55, 55 হচ্ছে এই ঘরে, তারপর আছে 50। 50 হচ্ছে তার উপরে 41। 41 কোন ঘরে আছে? এই ঘরে আছে, তারপর আছে 47। 47 হচ্ছে এই ঘরে আছে, তারপর হচ্ছে 50। 50 হচ্ছে এই ঘরে আছে, তারপর 24। 24 কোথায় আছে? এখানে আছে, তারপর 30। 30 আছে এই ঘরে, তারপর হচ্ছে 35। 35, 35 আছে এই ঘরে, তারপর হচ্ছে 37। 37, 37 আছে এই ঘরে, তারপর আছে 58। 58 আছে এই ঘরে, তারপর হচ্ছে 23। 23, 23 আছে এই ঘরে, তারপর আছে 51। 51 আছে এই ঘরে, তারপরে 17। 17 আছে এই প্রথম ঘরে। তাহলে এই পর্যন্তই, এখানে এগুলা শেষ। এখন টালি, টালি কয়টা আছে? ঘন সংখ্যা আছে কয়টা? 2টা, আর এটার আছে 3টা, তারপর এটার আছে একটা, এটার আছে একটা, এই সংখ্যার আছে 3টা, এটার আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, এখানে আছে একটা। তাহলে এখানে মোট কয়টা আমরা যোগ করব? মোট 20টা হইতে হবে। 2 আর 3 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 3 10, 10 2 12, 12 2 14, 14 2 16, 16 3 19, 19 আর 1 20। এই হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি 5 ধরে ঘন সংখ্যা এবং সারণী তৈরি করার নিয়ম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।